আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সৌদি আরবে যারা প্রবাসীরা আছেন, যারা আসতে আছেন, নতুন করে আসতে চান, তাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট কথা হইল, এই প্রবাসী বর্তমানে ফ্রি ভিসা আসলে দেখা যায় 100-র মধ্যে 90-95 জনে কাজ পায় না, অথচ কাজ যদিও পায়, দেখা গেছে ঠিকমতো সাপ্লাই স্যালারি দিতেছে না। যাদের আন্ডারে কাজ করি স্যালারি দিতেছে না। কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 5 মাস, কেউ 7 মাস হয়ে যায়, কিন্তু কখনো তাদের স্যালারি দিতেছে না। আবার কোনো কোম্পানি আছে 2 মাস পরে একটা দেয়, বা 3 মাস পরে 2টাও দিয়ে দেয়, এরকমেরও আছে। কিন্তু ইদানিং সৌদি আরবের অবস্থা খুবই আসলে সংকট। তো এখানে আমি দেখতে পাই না যে কাউকে লোক আনলে ভালো একটা কাজ দিতে পারবে। হয়তো ঠিক আছে, যদি আমার ভাই থাকে, আমার বাবা থাকে, আমার আত্মীয় স্বজন থাকে, তাদের যদি ভালো আশা থাকে যে না আমি একটা ভাই আনতে আসি, বা আমার ছেলেকে আনতে আসি, বা আমার খালাতো ভাইরে আনতে আসি, তারে আমি আইনি একটা ভালো কাজে দিতে পারবো, সেই ভরসা রাখে যে না আমি পারবো, তাহলে আসতে কোনো বাধা নাই, তাহলে অবশ্যই আসতে পারেন। আর যদি একবার 5 লাখ 6 লাখ টাকা ঋণ হয়ে আসেন, যদি ফাঁসি যান, আপনার 1 বছর আকামার মেয়াদ, তো 1 বছরের মধ্যে যদি আপনি আসল টাকা না তুলতে পারেন, তারপরে আবার আপনার তুলতে হবে আকামার টাকা। তো এদিকে যদি আপনি কষ্ট করে কাজ করেন, আপনাকে যদি টাকা পয়সা না দেয়, তাহলে আপনি কিভাবে চলবেন, কিভাবে পরিবারের দিকটা দেখবেন? তো যাই হোক, আমি দোয়া করি যারাই সৌদি আরবে আসেন বা আসতে চান, খুবই ভালোভাবে জেনে শুনে বুঝে আসবেন। আপনি একজনের মাধ্যমে আসবেন, তো মানুষকে আসলে বিশ্বাসের মাধ্যমেই সব কিছু। আমি আপনার মাধ্যমে যাই, আমি আপনার একটা কথায় যদি বিশ্বাস করি যে না আপনার ভরসায় আসছি, আপনার কথা ভালো লাগছে, আপনার এই কথায় আমি আসছি, আসলে ঠিক সেই রকমেরই কাজ দেওয়ার চেষ্টা করবেন। যারা লোক আনেন, দয়া করে আপনি যেভাবে তার সাথে বলবেন সেভাবে ঠিক চেষ্টা করবেন। তো একটি আসলে জীবনে কাউকে ভুল বুঝিয়া কষ্ট দিলে, আসলে কষ্ট কিন্তু একটা নিঃশ্বাস কিন্তু অনেক দূরে চলে যায়। মাওলার কাছে একটা নিঃশ্বাস যদি চলে যায়, কষ্টের নিঃশ্বাস, তাহলে আপনি আজ ভোগেন কাল ভোগেন, অবশ্যই কিন্তু আপনার এর শাস্তি পাইতে হবে। তো আশা করি যারা লোকজন আনেন, তো এই দুনিয়া আসলে টাকাটা জানি বর্তমানে সবার ঊর্ধ্বে হয়ে গেছে, টাকাটাই সব কিছু মানুষের এখন। কিন্তু ভাই, পরকালে যদি আমি যখন সওয়াল জবাব নিবে আপনি মরার পরে, তখন আপনি কি জবান দিবেন? আপনি দুনিয়ায় কি করছেন, এগুলোর প্রশ্ন অবশ্যই থাকবে। তো আপনি দুনিয়ার এই যে হিসাবগুলো আপনি তখন দিতে পারবেন? তখন বলতে পারবেন যে আমি অমুকের বিদেশ আইনিয়া কষ্ট করাইছি, তার টাকা মাইরে খাইছি, তার হক আমি বুঝাই দিই নাই? পারবেন এগুলো বলতে? তো যাই হোক, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেয়, এবং যারা বিদেশে আসে যেন শান্তিপূর্ণভাবে ভালোভাবে আসতে পারে, আসলে যেন ঠিক মতো কাজ করতে পারে। তো এই দোয়া করি। তো সবাই সবার জন্য দোয়া করবেন, এবং এই প্রবাসে আসলে অন্তত 5 থেকে 6 লাখ টাকা যদি আপনি খরচ করেন, অন্তত আবারও বলি, আপনি খুব বুঝে শুনে জেনে তারপরে আসবেন। তা অচেনা কোনো মানুষের মাধ্যমে আসলে অবশ্যই
আপনার 10 জনের কাছে জিজ্ঞেস করতে হবে। তারপরও আছে দুই একটি হয়তো মানুষ আনে যে 100 জনের মধ্যে 20 জন বা 10 জন বা 5 জন ভালো হয়, ভালো মনের মানুষ আছে। এমন না যে সবাই দালাল। আসলে দালাল কাদের বলে, আপনার আমি একটা লোক আনি, অবশ্যই সে বলবে আমারে দালালে আনছে। কিন্তু আমি যদি আপনার আসলে কথার মতো কাজ করি, কথা যেটা দেব সেটার মাধ্যমে যদি সেই রকমের আমি করতে পারি, আপনি যদি তাতে সন্তুষ্ট থাকেন, তো অবশ্যই আপনি আমাকে ভালো বলবেন। তো এই আশা করবেন সবাই যেন লোক আনলে একটি লোক আইসে বিপদে না পড়ে। তো সেই রকমের ভরসা দিয়ে আনবেন, আর আপনারাও আসবেন। তো ধন্যবাদ। তো আমার কথাগুলো কেমন হয়েছে আমি জানি না, যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।